বন্ধুরা এখন বাজে রাত্রি 2টো, আর আমি আর আমার বাবা করে কিন্তু এখন এসেছি মেশিনে তেল ঢালার জন্য, কারণ সারা রাত কিন্তু এই মেশিনটি চলবে। আর তারপরে দিনের বেলা কিন্তু জল শুকিয়ে গেলে কিন্তু আমরা মাছ ধরবো। তো যাই হোক বন্ধুরা, এখন কিন্তু জল শুকিয়ে গেছে, তাই আমরা কিন্তু খুব একটা এক্সাইটমেন্টের সাথে কিন্তু আমরা দৌড়চ্ছি। তো যাই হোক বন্ধুরা, এই দেখুন ড্রেনে কিন্তু এখন আর জল নেই, অনেকটাই জল কমে গেছে, আর এই ড্রেনগুলোতে অল্প অল্প জল আছে। আর এই দেখুন আমাদের নেপু ভাই কিন্তু একটা মাছ ধরেছে, শোল মাছ। আর এইভাবেই কিন্তু আমরা মাছগুলো ধরছি, আর একে একে হাঁড়িটা টেনে নিয়ে যাচ্ছি, কারণ হাঁড়ি যখন টেনে নিয়ে যাব তখন যে জলটা থাকবে সেই জলটাও সরে যাবে। আর তার পাশাপাশি কিন্তু আমরা সেই মাছগুলোকে ধরবো, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন এখন। আর এখন কিন্তু বন্ধুরা প্রচণ্ড মানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, সকালে ধরতে কিন্তু প্রচণ্ড কষ্ট হচ্ছে। আগের দিন তো রাত্রি 4টের সময় লাইট জ্বালিয়ে মাছ ধরেছি, তবে আজকের কিন্তু বন্ধুরা খুব সকাল সকাল না, একদম 8টা 9টার দিকে কিন্তু মানে মেশিন চালিয়েছি, এবং 10টা 11টার দিকে কিন্তু আবার মাছ ধরছি। কারণ রাত্রিবেলা কিন্তু 2টোর পরে আমরা 5টার সময় একবার বন্ধ করে দিয়েছিলাম, কারণ তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল। তো যাই হোক বন্ধুরা, এখন কিন্তু বন্ধুরা মাছ ধরছি, আর বিভিন্ন ধরনের মাছ কিন্তু আমাদের হাতে আসছে, আর সেইগুলো কিন্তু তুলছি। আমি বিশেষত কী করছি, পাকের ভিতরের মাছগুলো সেইগুলো কিন্তু তোলার চেষ্টা করছি, কারণ পাকের ভিতরে কিন্তু থেকে যায়। বিশেষ করে লাইলেন্টিকা, তেলাপিয়া, এই মাছগুলো কী হয়, পাকের তলায় ঢুকে যায়। আর পাকের তলায় ঢুকে থাকলে আপনি উপর থেকে দেখে বুঝতেই পারবেন না যে এখানে মাছ আছে কিনা। তো যাই হোক বন্ধুরা, আমাদের কিন্তু মাছ ধরা হয়ে গেছে, আর এখন কিন্তু আমি মেশিনে একটু গাটা পরিষ্কার করে নিলাম, তারপরে কিন্তু আমি মাছ নিয়ে চলে গেলাম। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। টাটা।